হচ্ছে আছে ডিসি অফিসের ভিতরেই। এই হচ্ছে ডিসি অফিসের বাগান। এই দেখেন কত গাড়ি ঘোড়া রাখা এখানে। এই দেখেন। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আছে ডিসি অফিসের ভিতরেই। এই হচ্ছে ডিসি অফিসের বাগান। এই দেখেন কত গাড়ি ঘোড়া রাখা এখানে। এই দেখেন, দেখছেন বাংলাদেশের জাতীয় পতাকা উঠতেছে। যদিও প্রচন্ড পরিমাণের আপনার রোদ উঠছে আজকে ওয়েদারটা অনেক পরিমাণ সুন্দর। এই যে পাইছে যে আমার হাতের ডাইনিং সাইডে হচ্ছে আপনার থানতলী স্কুল। সামনে হচ্ছে থানতলী বাজার। এখানে যে রাস্তাঘাট এত পরিমাণ ভাঙ্গা বাবার বাইরে। ইসে বাইকের মিটারের বাতি জ্বলে না। মিটার কি নষ্ট? এমনি সবকিছু ঠিক আছে, বাতির লাইন বন্ধ করা। হ্যাঁ, এই যে হচ্ছে থানতলী বাজারের বউ বাজার। থানতলী বাজার অবশেষে চলে আসছি বাসায়। এখন হচ্ছে যাব, গোসল করব, খাওয়া দাওয়া করব। সকালবেলা খাওয়া দাওয়া করি নাই, একবারে শরীর একবারে টায়ার্ড, অবস্থা খুব খারাপ। তো গাইস, এখন হচ্ছে ইশারের নামাজ পড়ে আসলাম আলহামদুলিল্লাহ। আসলে বড় হবার পরে বুঝতে পারছি যে আসলে বাবা মার সম্পর্ক, দাদা দাদুর সম্পর্ক, পরিবারের প্রতিটা মানুষের সম্পর্ক কতটা পরিমাণ সুন্দর, কতটা পরিমাণ ভালো, কতটা পরিমাণ মাধুর্যপূর্ণ। সবাইকে আমি সব সময় চেয়েছি কাছে রাখতে, এবং আমি সবার কাছেই আছি। জানি না ভবিষ্যতে কি হয়, বাট তারপর আমার ইচ্ছা আছে আমি সবার পাশেই থাকবো, বাবা মার স্বপ্ন পূরণ করব। দাদা তো নাই, দাদু আছে, দাদুর স্বপ্ন পূরণ করব। আল্লাহ তাআলা যাতে আমার পাশে থাকেন। আপনারা দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার সকল পরিবারের প্রতিটা মানুষের জন্য দোয়া করবেন, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এবং আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করব, আপনাদের সবার জন্য দোয়া করবো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, এন্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। এই যে হচ্ছে থানতলী বাজারের বউ বাজার।